নমস্কার বন্ধুরা, পুষ্পিতার মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এতদিন আমি আমার রিলস, আমার স্যালুনের কাজ, মেকআপ সব কিছু দেখিয়েছি। তো আজকে ভাবলাম নতুন কিছু করি। তো আমি রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি, চাল ভাজা চিকেন পোলাও। তো তোমরা দেখো কেমন করে করছি, আমার সাথে থেকো। তো বন্ধুরা, আমি চলে এসেছি। যেসব জিনিস আমার লাগবে চাল ভাজা পোলাও করতে, প্রথমে আমার চাল লাগবে 300 গ্রাম চাল নিয়েছি আমি। তো পরিবারে যতজন লোক আছে সেই অনুযায়ী আমি চাল নিয়েছি। তারপর যেসব মশলাগুলো আমার লাগবে, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে চিকেন মশলা নিয়েছি, এখানে নিয়েছি সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি, কস্তুরি মেথি, আর পেঁয়াজ নিয়েছি, এখানে রসুন বাটা, এখানে আদা বাটা, জিরে বাটা, তেল আর চিকেন। আমি 4 পিস চিকেন নিয়েছি। তো বন্ধুরা চলো প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে মেখে নিই। চিকেনটা আমার মাখা হয়ে গেছে, তো আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। এই চালটাকে আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে এখন সেটাকে ভাজতে হবে। আমার কড়াই গরম হয়ে গেছে, তো আমি চালটা আস্তে আস্তে ভাজবো। দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, পুরো চালটাকে এইভাবে লাল করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল হয়েছে, এভাবে পুরো লাল করে নিতে হবে, সাদা রাখা যাবে না। তো এটা আমার হয়ে গেছে। চালটা ভেজে সঙ্গে সঙ্গে আমরা এই ঠান্ডা জলে দিয়ে দেব। আমি সবগুলো চাল এইভাবে ভেজে নেব এক এক করে। এইভাবে এক এক করে সবগুলো চাল আমি ভেজে নেব। তো গাইস, এই দেখুন আমার চাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, এখন আমি যেটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম হয়ে গেছে 10 মিনিট। আমি এটা চাপিয়ে দিলাম, চিকেনটা আমি তৈরি করে নেব। চিকেনটাকে ভালোভাবে কষতে হবে, একদম কষে কষে সামান্য একটু জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি একটু সামান্য জল দেব। ভালোভাবে কষে নিতে হবে চিকেনটাকে। সামান্য জল দিলেই হবে, পরে আবার এটাতে জল অ্যাড হবে, সিদ্ধ হয়ে যাবে একদম। তো গাইস, আমার চিকেনটা অনেকটা কষা কষা হয়ে গেছে, মশলাগুলো প্রায় মধ্যে এসেছে। তো আমি এখন 5 মিনিটের জন্য সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো। চিকেনটা একটু নরম হয়ে গেলে, জলটা শুকিয়ে গেলে আমি নেড়ে চেড়ে তুলে নেব। বন্ধুরা, আমি চাল ভাজাটাকে ভালোভাবে ধুয়ে নেব। এটাকে পরিষ্কার জলে ভালোভাবে ধুতে হবে এটাকে। তো আমি সেটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো আমার পরিষ্কার করে চাল ভাজা ধোয়া হয়ে গেছে। এদিকে আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে একদম। তো আমি চিকেনটাকে বন্ধ করে দেবো। তো গাইস, আমি কড়াই বসিয়ে দিলাম, এখন আমি প্রসেসটা শুরু করব। সরষের তেল দিয়ে দিলাম একটু,
সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আপনারা অপশনাল, এটা আপনারা ঘি নাও দিতে পারেন, আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তো আমি তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, এখানে যত ছিল গরম মশলা সব কিছু আমি দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজটা দিয়ে দেব। সাথে কাজু ছিল, আমি কাজুটাও দিয়ে দিলাম। আপনারা লঙ্কা বেশি খেতে পারেন, ঝাল বেশি, আমরা একটু ঝালটা কম খাই, তাই একটা লঙ্কা দিয়েছি। এরপর আমি এই যে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু চিকেনে লবণ দেওয়া আছে আমি কম দিলাম, পরে সেটা দেখে নেওয়া যাবে। তারপর হলুদ যা ছিল সব দিয়ে দিলাম। ভালোভাবে কষে দিতে হবে। জল দিয়ে, একটু সামান্য জল দিয়ে আমরা কষে নেব। যেহেতু মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো আমি এখন এই চাল ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। একটু চাল ভাজাটা দিয়ে একটু কষে নিতে হবে। যেহেতু চাল ভাজাটা ভেজা ছিল, একটু জল ছাড়বে, আমরা এটাকে হালকা করে একটু জলটা যতক্ষণ না চলে যায় আমরা কষে নেব। আমার চালটা কষা হয়ে গেছে, তো এখন আমরা এই চিকেনটা আমরা এর মধ্যে ঢেলে দেব। চিকেনটাকে পুরো একদম ভালোভাবে এই চাল ভাজার সাথে মেখে নিতে হবে, একটু কষিয়ে নিতে হবে। চিকেনটা আর চাল ভাজাটা একসাথে কষা হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দেবো। আমি আগেই বলেছিলাম চিকেনটা ওই জন্য অল্প সিদ্ধ করেছি, এখানে জল দিয়ে আমরা একটু সিদ্ধ করে নেব। দশ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু 1 চামচ চিনি দিয়ে দেব। আপনারা মিষ্টি যারা খেতে ভালোবাসেন চিনি দিতে পারেন বেশি, আমি অল্প দিলাম। যদি না মিষ্টি খেতে চান তাহলে এটাকে স্কিপ করবেন। তো এটাকে নেড়ে চেড়ে নেব। আমার চাল ভাজা চিকেন পোলাও হয়ে গেছে, তো তোলার আগে একটু গরম মশলা আমরা দেব, বেশি দেব না, যেহেতু আমি গরম মশলা আগে গোটা দিয়েছি, তো হালকা করে একটু দিলেই হবে। দেওয়ার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দেব। আপনারা যদি কাঁচা লঙ্কা না খেতে চান স্কিপ করবেন, আমার ভালো লাগে আমি এর মধ্যে উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
তো আমার চাল ভাজা চিকেন পোলাও রেডি, এখন শুধু পরিবেশন করা পালা। তো বন্ধুরা, ফাইনালি আমার চাল ভাজা চিকেন পোলাও রেডি হয়ে গেছে। তো তোমরাও এইভাবে করে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে, কতটা টেস্টি হয়েছে। তো এইভাবে করলে বড় বড় রেস্টুরেন্টও হার মানবে। তো তোমরা অবশ্যই এইভাবে তৈরি করে বাড়িতে খাবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার এই রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।